গুড মর্নিং। ডোগো মামার একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আপনারা সকলেই হয়তো খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব খুশিতে আছেন। সেটা থাকাও খুব প্রয়োজনীয়। তো আমার গলাটা একটু চোকড হয়ে গেছে, যেহেতু ঠান্ডাটা লেগে গেছে আর আমার একটু ফ্যানিনজাইটিস আছে, তো সেই জন্য মাঝে গলাটা আমার ধরে যায়। তো চলুন দিনটাকে শুরু করা যাক। তো প্রথমে আমার যে কাজ দেখছেন তোরা কি মারপিট করছে দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠে, এটা ওই খেলা অ্যাকচুয়ালি, নট লাইক দ্যাট সেরকম মারপিট, তো ওটা খেলার চলেই করে। তো চলুন আমি আমার মাছেদেরকে একটু দর্শন করাই আপনাদেরকে। তো তারা যথারীতি খুশিতে আছে, আনন্দে আছে এবং সুস্থ আছে প্রত্যেকে। তো ওদেরকে আজকে খেতে দিয়ে দিই। তো বলাই বাহুল্য আমার আজকে আগেই ব্রাশ করা হয়ে গেছে, তো আমি আগে আজকে ব্রাশ করে নিয়েছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে সেটা হয়তো আমার ক্যাপচার করা হয়নি, সবটাই তো ক্যাপচার করা হয় না, যা হয়। তো চলুন ওদেরকে খেতে দেওয়া হয়ে গেল আমার। এবার আমার নেক্সট যে কাজ সেটা হচ্ছে আমার ঠাকুরকে দেওয়া। ঠাকুরকে চলুন মোটামুটি পুজো দেওয়া শেষ হয়ে এসছে। গোপুসোনাকে ওঠানো, স্নান করানো, আমার শিবলিঙ্গকে স্নান করিয়ে তাদেরকে পরিপাটি করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সকালবেলার প্রথম পুজোটা আমি সারলাম। তো পুজোর পর আরও কাজ, সেটা হচ্ছে জলখাবার করা। তো সেটাও তো করতে হবে আমাকে যথারীতি, যাতে সকাল সকাল পুজোটা দিয়ে নিলে মনটা ভালো থাকে, শরীরটাও সুস্থ থাকে। তাই হোক, পুজো দেওয়া আমার হলো। এবার ব্রেকফাস্ট করতে সকাল সকাল চলে এসেছি। আজকে বাড়ির সামনে থেকে খুব সবজিওয়ালা যাচ্ছিলো, তো কিছু সবজি আমি কিনে নিয়েছি, যেমন গাজর, বিট, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো এগুলো তো রোজ লাগেই, নিত্য প্রয়োজনীয় জিনিস। তো এগুলো একটু কিনে নিয়েছি। তো সকালবেলা আজকে ভাবলাম যে বিট গাজরের তরকারিটাই করা যাক না, কেন সেটা রুটি দিয়ে খেতে ভালোই লাগে। তো রুটি করা, কালকে রাতে রুটি ছিল, 4-5টা রুটি রয়ে গেছে। তো ভালোই আছে, সে রুটিগুলো আজকে খেয়ে নেবো। তো বিট গাজরের তরকারিটা যথারীতি কেটে নিই, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়েই তরকারি কাটি, তার কারণ বসে আমি পারি না, বিকজ নিচে বসা ওঠা করতে গেলে আমার এমনিতে একটু ভারী শরীর, তারপর অপারেশনের সময় আমার পেট মানে একটু বসা ওঠা করা বারণ ছিল। তখন থেকে একটা অভ্যাস হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা, তখন অসুবিধা হয় না, কেটেই নিই। তো সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এবার একটা আলু দেবো। একটু আলু না দিলে তরকারিতে ভালো লাগে না, যদি আমার মেয়ে একদম আলু খেতে চায় না, কারণ যেহেতু ও ডায়েট করে, ওর আলু খাওয়াটা বারণ, কমই খায়। বারণ মানে যে খায় না একদম তা না, কম খায়। তো যাই হোক, চলো ওর জন্য সব কিছু করে তরকারি কেটে যথারীতি একটু জাস্ট লাঞ্চ করে নেব, তাহলে তরকারিটা সিদ্ধ হতে সময় বেশিক্ষণ লাগে না। একদিকে ভাত হচ্ছে ওদের, আর একদিকে আমাদের তরকারি সিদ্ধ হচ্ছে। সকালবেলা থেকে অনেক কাজই করলাম। এবার ব্রেকফাস্টটা করে নেবো এক্ষুনি। এটা হয়ে গেলেই নামিয়ে এলেই একটু সতে করে নিয়ে ব্রেকফাস্ট করে নেবো। এই বিট গাজরের তরকারিটা আমার প্রত্যেকে খুব ভালোবাসে, আমার মেয়েও ভীষণ ভালোবাসে তরকারিটা খেতে। আর এটা খুব হেলদিও, আমরা খুব কম তেলে রান্না করি, যেহেতু সেটা খাওয়া খুব স্বাস্থ্যের জন্য ভালো। আর একদিকে ওদের ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওরা আজকে দুবেলা দই দিয়ে খাবে। আর রাত্রে আজকে ওদের জন্য ডিম, ভেজিটেবল, ডাল সমস্ত দিয়ে একটা স্টুর মতো করে দেবো সেটা। তো ওদেরকে আমি এখন রোজ চিকেন দিচ্ছি না। চিকেনটা খেলে না, অনেক সময় বেশি বেশি চিকেন আমি এরকম দিয়েছি, চিকেন খেলে অনেক প্রবলেম আসছে, বিকজ চিকেনটা তো এখন আমাদের মধ্যে ভালো আসে না, ডাক্তারও বলছে। যদিও বোনলেস চিকেন দিই আমি, উইথ বোন কখনো কিছু দিই না, তাতেও দেখছি মাঝে মাঝে ওদের বডিতে একটু মিউকাস চলে আসছে। তো দ্যাটস ওয়াই আজকাল আমি মানে চিকেনটা একটু একটু রেগুলার বেস থেকে হাঁটিয়ে একটু অ্যাটলিস্ট উইকেন্ডে মানে মানে উইকে 3 টাইমস ইয়া 4 টাইমস দিচ্ছি। তখন একটু বেশি পরিমাণেই দিই, যেহেতু 3-4 দিন। আর ডিমটা আমার রোজই থাকে ওদের খাবার তালিকায়, আর তার সঙ্গে টক দই। আর গরমকালে আসছে, এখন তো টক দই মাছ দিতেই হবে, কিছু করার নেই। তো তো চলো এরপরে দেখা হচ্ছে। এই দেখো,
মেয়েটা একটু ডিম খাবে সেটাও ঠিক করে খেতে পারছে না, আমাদের তাই হয়। ওরা রোজ কিন্তু ডিম খায়, প্রত্যেকে এক একজন একটা দুটো, যারা ছোটো তাদের দুটো, যারা সিনিয়র তারা একটা, এরকম কাউকে কুসুম ছাড়া, কেউ সাদা, মানে সব বয়স মিলিয়ে দিতে হয়। তো প্রতিদিন ডিম খায়, কিন্তু যখন ও ডিম নিয়ে বসবে না, প্রত্যেকে এরকম ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকবে। তাও আমি এখানে দাঁড়িয়ে আছি বলে এরা কেউ কাউকে কিছু মানে নিজেদের মধ্যে ঝগড়া লাগাই না, নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এই বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, মেয়ে বলে আমি আর ডিম খাবোই না, ডিম খাওয়া ছেড়ে দেবো। তো যাই হোক, বিকেলবেলা এখন আমার সব কাজ সারা হয়ে গেছে, মেয়ে জিমে চলে গেছে। এই সময়টা আমি একটু ওদের সঙ্গেই কাটাতে চাই বা কাটাই। এই দেখুন সবাই কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে, প্রত্যেকে বিছানায়, একমাত্র নিচে হচ্ছে আমার ডিস্কো রানি আর ডাফলি রানি দুজনে বসে আছেন, শুয়ে আছেন। আর আমি একটু টিভিটা খুলে বসলাম। আমি একটু টিভিতে সিরিয়াল কিছু দেখি না, আমার একটু মুভি দেখতে ভালো লাগে। তাও আগেকার দিনের মুভিগুলো আমার খুব ভালো লাগে দেখতে, একটু আগেকার মানে খুব আগের নয়, তাও ভালো লাগে দেখতে, তো সেগুলো। ডিম আলু সিদ্ধ বসিয়েছিলাম, আর সে ডিম আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এদিকে মশলা করে নিলাম। তো মশলা করে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে সব যেটা পেস্ট বানিয়ে করে রেখে দিয়েছি। তো আমি পেঁয়াজটা বেটে দিই, কারণ বেটে দিলে গ্রেভিটা খুব ভালো হয়, যেটা পোলাও বা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি এরমভাবেই ডিমের কারিটা এখন রান্না করি। তো এই গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ডিম আর আলুগুলো যেন আলাদা করে ভেজে রেখেছিলাম হালকা করে, সেগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষাতে হবে। কষালে জিনিসটা খেতেও স্বাদ হয় এবং পোলাও দিয়ে খেতেও ভালো লাগে। তো যাই হোক, ডিমের কারিটা আগে রেডি করব, তারপর পোলাওটা করব। তো সেই জন্য ডিমের কারিটা আগে বসিয়ে দিলাম। পোলাওটা যথারীতি হয়ে এসছে, এবার নেড়ে চেড়ে পাশে গরম জল, যতটা চাল তার ডবল গরম জল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ, সিদ্ধ মানে ফোটাতে, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি চিনি দিয়ে, মিষ্টিটা এখনই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে স্লো করে এখন পোলাওটা মোটামুটি যতক্ষণ পর্যন্ত পুরো জলটা না টানে ততক্ষণ পর্যন্ত পোলাওটাকে আমাকে সিদ্ধ করতে হবে। দেখি পোলাওটা কতটা হলো, মোটামুটি জলটা কিছুটা টেনেছে, কিন্তু এখনও পোলাওটা হতে কিছুটা সময় লাগবে। বিকজ পুরোপুরি জলটা টেনে যখন ঝরঝরের মতো হয়ে যাবে, তখন পোলাওটা হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে, ঘি দিয়ে দিলাম একটু, দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুটা সমান করে প্লেন একদম বেসটা সুন্দর করে চাপা দিয়ে দেবো, যাতে সুন্দর করে সেটা ভালো করে সিদ্ধ। যাই হোক, রাতের খাবারটা ওকে দিয়ে দিই আগে। পোলাওটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ছিল, তারপর ঢাকা খুলে দেখলাম সুন্দর ঝরঝরে পোলাও রেডি। তো ওর খাবারটা আগে বাড়ি, ওকে আগে দিয়ে দিই, ওই ঘরে বসে খেয়ে নেবে, আর আমি এই ঘরে বসে যথারীতি টিভি দেখতে দেখতে পোলাও আর চিকেন কারি খাবো। দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে, দেখা যাক। চলো খেয়ে নিই। এই দেখো রাত্রি হয়ে গেছে, যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট আমারও। আর যেই আমি বিছানায় এসেছি, সঙ্গে সঙ্গে সবাই বিছানায় চলে এসেছে,
যে যার জায়গা নিয়ে নিচে ডাফলি খালি নিচে আছে, ডাফলি না খাটে চলে বড্ড হাঁপায়। আর যেহেতু আমি সেই জন্য জোর করি না ওকে, যেদিনকে ও নিজে থেকে উঠতে আসে সেদিনকেই ও খাটে শোয়। তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, এবার শোবো, কারণ আর শরীর দিচ্ছে না, সারাটা দিন প্রচুর পরিশ্রম যায় অ্যাকচুয়ালি। তো সেজন্যই শরীরটাও বিশেষ ভালো না। দেখলে তোমার গলাটা আমার প্রচণ্ড চোখড হয়ে গেছে, যত রাত বাড়বে গলাটা আমার বড় আস্তে আস্তে মানে একদম বন্ধ হয়ে যায়। তো এটা আমার খুব সমস্যা, মানে শীতকালটা বিশেষ করে হয়, মানে আর গরমকালে হঠাৎ করে মানে ঠান্ডা গরম থেকে এরকম হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে। তো সারাদিনে আর কি টুকটাক কাজই দেখাতে পেরেছি, একটু ইচ্ছা হলো রান্নাটা দেখাই, অনেকদিন পরে একটু রান্না করলাম ভালো করে। অ্যাকচুয়ালি দুজন মানুষ তো, একজন ডায়েট করে অর্ধেক খাবার সে খায় না, এবার আমি একার জন্য আর কী করবো, ওই কখনো কখনো টুকটাক যেটা করি সেটাই দেখানোর আর কি, আর কিছু না। আর ওদের খাবার তো শীতের সাথে খাবার, ওরা তো চিকেন ভাত খায়, নয় দই ভাত, নয় মানে ভেজিটেবলস, সয়াবিন, ডিম এসব, তো ওদের তো নর্মাল খাবার। তবে আমি খাবার বানাতে বা খাওয়াতে খুব ভালোবাসি, আগে প্রচুরই করেছি, কিন্তু ইদানিং এত খাটনি বেড়ে যাওয়াতে, এত পরিশ্রম, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একা একাই সমস্ত কাজটা করি, পুরোটা বাড়ি দেখাশোনা করা প্লাস সমস্ত কিছুই। তো সেজন্য সত্যি সবসময় হয়তো অনেক রান্না করে উঠতে পারি না, আর অনেক রান্না খেতেও পারি না, কেননা আমাদের মোটামুটি একটা ভালো তরকারি, একটা কিছু সিদ্ধ ভাত, এটা হলেই হয়ে যায়। আর এখন তো ভাতও আমরা প্রতিদিন খাই না, যেহেতু মেয়ে খায় না, আমিও মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন ভাত গ্যাপ দিয়ে দিই। তো ঠিক আছে, ভাত না খেলে কেমন কিছু যে খুব একবারে যে আহামরি পার্থক্য বোঝা যায় বা কিছু তা না, ভাত না খেলে বরং শরীরটা হালকাই থাকে। তবে বাঙালি তো একটু ভাত খাওয়া নিশ্চয়, ছোটোবেলা থেকে আমরা এভাবে বড় হয়েছি। তো আমার মেয়ে ছোটোবেলা থেকে আবার একটু রুটি খেতে পছন্দ করে, ওকে ভাত না দিলে ওর কোনো সমস্যা নেই, ও রুটি খেতে পারে। কিন্তু এখন তো রুটিটাও বন্ধ, বলে কাপস পুরোপুরি বন্ধ, তাও আমি জোর করে 2-1 করে রুটি দিই, কারণ একদম খাওয়াটা বন্ধ করে দিলে আবার শরীরটাও তো খারাপ হয়ে যাবে, অর্ধেক কিছু খাবে না তো কী হবে, তো শরীরটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, রান্না বান্না সেরকম কিছু আর কি হয় না, অকেশনালি হয়তো কিছু করলাম। তবে আমার মেয়ে খুব ভোজন রসিক, ও কিন্তু খাওয়ার খুব ভালো বোঝে আর খেতেও ভালোবাসে, কিন্তু শরীরটাকে ফিট রাখাটা খুব আজকালকার দিনে খুব প্রয়োজন। তো সেই জন্যই, তো যাই হোক, আরেকটা কথা তোমাদের জানাই, তোমাদের সকলের ভালোবাসা, সকলের সাপোর্ট সবাই করো, আর প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যোগ্য মাম্মা। প্রত্যেকে বেল আইকন প্রেস করে দাও, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও, প্রত্যেকটা ভিডিও তোমরা আপডেট পাও। তো প্লিজ তোমরা প্রত্যেককে শেয়ার করো, নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, নিজেদের রিলেটিভসদের মধ্যে, সবার মধ্যে শেয়ার করো। আর তোমাদের প্রত্যেকের সাপোর্ট, প্রত্যেকের ভালোবাসা হয়তো আমাকে একদিন তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেবে, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করেছি। আর যত দিন যাবে আমার পরিবারটাও বড় হবে, এবং তোমাদের সাথে কথা বলবো, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানবো, বা আমার অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাকে একদিনই তো মানুষকে মানে সব কথা বলা যায় না, তো আস্তে আস্তে সমস্ত কথাই মানে বলবো, সেটা জানতে পারবে সব কিছুই। তো সেই জন্যই, তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর প্রত্যেকে আমার বাচ্চাদেরকে অনেক আশীর্বাদ দিও, আমার মেয়েকে, আমার 4 বিয়ে সন্তানদেরকে তোমরা প্রত্যেকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা দিও এবং সঙ্গে থেকো। টাটা।